লাগবে। তাহলে একই শব্দ ফাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করার ব্যাপারেও আকিম, আবার নামাজের ব্যাপারেও বলেন আকিম। নামাজ ফরজ, এই ব্যাপারে কেউ দ্বিধাদ্বন্দ্ব করে না। আর যখনই বলা হয় দিন প্রতিষ্ঠার আন্দোলন ফরজ, তখনই ভাগ হয়ে যায়। অনেক হুজুর তো জিহাদ কি বলেন পছন্দই করে না। অনেক শায়েখরা তো কোনো প্রতিবাদে এদের মিছিল মিটিংয়ে খুঁজে পাবেন না। শুধু আমিন জোরে বলা লাগবে কি লাগবে না, মুনাজাত করা লাগবে কি লাগবে না, নামাজে পা ভিড়াতে হবে কি হবে না, এগুলো বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব করবে। কিন্তু কোথাও মিছিল মিটিংয়ে এবং দিন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক এই মর্মে কিছু শায়েখকে পাওয়া যায় না। অথচ মুসলিম ধর্মে 43টি যুদ্ধের 27টি যুদ্ধে তরবারি নিয়ে চিফ কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি দিন প্রতিষ্ঠার আন্দোলন ফরজই না হবে, আল্লাহর রাসূল তাহলে 27টি যুদ্ধে উনি কি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতেন না? এই জন্য দিনের ব্যাপারে যেমন আকিম শব্দ, সালাতের ব্যাপারেও কি আকিম শব্দ, যাকাতের ব্যাপারেও কি আকিম শব্দ। খেয়াল করেন, ফাকিমুস সালাত, নামাজ নিজে পড়ব। সকালবেলা যখন ফজরে আসি বাড়ি আলীকে তুলে দিতে হবে, দরকার হলে ঠান্ডা পানি দ্বীপে রেখে দিয়ে বরফ মুখের উপরে ঢেলে দিতে হবে, কি বলেন, তাও তুলতে হবে। ছেলে মেয়ে নাতিপুতিকে তুলিয়ে নামাজ পড়াতে হবে, নিজেও পড়তে হবে, কি বলেন, ছেলে ছেলের বউ নাতি পুতি আমার ওয়াইফ সবাই যেন নামাজ পড়ে, এই প্ল্যান আপনার কাছে থাকতে হবে। আপনার সমাজের সকল মানুষ যেন নামাজি হয়ে যায়, এই মর্মে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। কি কাজ ভাই? মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, মানুষকে বুঝাতে হবে, নামাজের ফজিলত সম্পর্কে অবগত করতে হবে, নামাজ না পড়লে কি ভয়ানক শাস্তি রয়েছে এই মর্মে প্রত্যেকের কাছে কাছে গিয়ে আপনাকে বুঝাতে হবে। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে আরাফার সেই ময়দানে জাবালে রহমতে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেছিলেন, লিউ বাল্লিগিশ শাহিদুল গাইবা, ও আমার সাহাবারা, যারা আজকের দিনে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, এই উপস্থিত ব্যক্তির দায়িত্ব হলো যারা নেক্সট প্রজন্ম আসবে, নিউ জেনারেশন আসবে, তাদের পর্যন্ত দায়িত্ব এই আমি যা বললাম পৌঁছিয়ে দেওয়া তোমাদের কি দায়িত্ব, ফরজ। এই জন্য আপনি আপনার স্থান থেকে দাওয়াতি কাজ করতে হবে। যে 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 স্থানে থাকবো সেখান থেকে দাওয়াতি কাজ করতে হবে। এটাও দাওয়াতি কাজ করাও কি ভাই ফরজ। বাল্লিক শব্দ এসেছে, বাল্লিক ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আদেশক্রম বাক্য, আরবিতে বলা হয় আমরের সিগা, আদেশক্রম বাক্য। যেমন ফাকিম, অনুরূপভাবে বাল্লিক। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে আল্লাহ তাআলা বললেন নামাজ নিজেও পড়া লাগবে, আবার সমাজের মানুষ, নিজের পরিবারের মানুষ, দেশের মানুষ সবাই যেন নামাজি হয়ে যায়, এই প্ল্যানেও আপনাকে কাজ করা লাগবে। এবার আসেন